হ্যালো এভরিবডি, হোপ অল ইজ ওয়েল। আজকে আমরা এই ক্লাসে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনার বা ইউপিএসসি যে পরীক্ষা নিয়ে থাকে, আইএস পরীক্ষা বা আইপিএস পরীক্ষা, তার ডিটেলস আলোচনা করবই। অর্থাৎ এই যে সবচেয়ে আমাদের ভারতবর্ষে সবচেয়ে যদি বড় পরীক্ষা হয়, অর্থাৎ যে পরীক্ষার মধ্য দিয়ে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যত বড় বড় যে অফিসার্স রয়েছেন তারা নিযুক্ত হয়ে থাকেন, যেমন আইএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যেটাতে ডিএম ডাইরেক্ট নিযুক্ত হন। প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিএম থাকেন বা ডিস্ট্রিক্ট কালেক্টর বা যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু এই আইএস পরীক্ষা দিয়ে আসেন। বা আইপিএস যারা হয়ে থাকেন, যেমন এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থাকেন এসপি সাহেব, তিনি কিন্তু এই পরীক্ষা দিয়ে পাস করে আসেন। ফলে এটা খুবই প্রেস্টিজিয়াস পরীক্ষা ইউপিএসসি এক্সাম, এবং এর মধ্য দিয়ে কিন্তু যারা পাস করেন তারা খুব বড় বড় অফিসার পদে নিযুক্ত হন, এবং তাদের স্যালারিও খুবই হ্যান্ডসাম থাকে, এবং এটা খুবই একটা প্রেস্টিজিয়াস জব। তারা যারা পরীক্ষার্থী রয়েছে তোমরা কিন্তু চেষ্টা যদি করো, তাহলে তোমরা কিন্তু ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করতে পারো। কোনো কিছু অসম্ভব নয়, জাস্ট চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা যে কোনো পরীক্ষা কিন্তু পাস করতে পারবোই। ওকে, তাহলে আমরা এই নিয়ে আজকে আলোচনা করবো। অর্থাৎ এই পরীক্ষায় কি কি কোয়ালিফিকেশন দরকার, এজ লিমিট কি থাকা দরকার, অ্যাটেম্পটস কতবার একজন পরীক্ষা দিতে পারে, পরীক্ষা মার্কস কত নম্বরে পরীক্ষা হয়, কাট অফ মার্কস কত নম্বর পেলে তুমি এলিজিবল হবে, পাস করবে, টাইম সময় সীমা কত থাকে পরীক্ষার, প্যাটার্নস অফ কোয়েশ্চেন্স অর্থাৎ কি ধরনের প্রশ্ন থাকে, সিলেবাস, এই পরীক্ষার সিলেবাস কি থাকে, স্টেপস অফ এক্সামস কটি ধাপে পরীক্ষা হয়ে থাকে, এই ডিটেলস আমরা এই ক্লাসে আজকে আলোচনা করব। সো লেট আস স্টার্ট। দেখো এখানে ইউপিএসসি দেওয়া আছে, ফুল ফর্ম দেওয়া আছে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এরা এই পরীক্ষাটা নিয়ে থাকেন, এবং যে পরীক্ষাগুলো হয়, মানে যেগুলোর জন্য এই পরীক্ষায় পাস করলে যারা যারা যে পদগুলো পেয়ে থাকেন, যেমন আইএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যেটা আমরা ডিএম ডাক পেয়ে থাকি, যে ডিস্ট্রিক্ট ডিএম তিনি আইপিএস পরীক্ষা দিয়ে আসেন বা ইউপিএসসি পরীক্ষা দিয়ে আসেন, তিনি একজন আইএস। বা আইএফএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, যিনি প্রত্যেক ডিস্ট্রিক্টে এসপি হন, সেই এসপি তিনি এই পরীক্ষা দিয়ে আসেন। বা আইএফএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, আরো অনেকগুলো চাকরি রয়েছে যেটা এই ইউপিএসসি পরীক্ষা দিয়ে পাওয়া যায়। এগুলো মেন, আরো অন্যান্য কিছু রয়েছে। আমরা ডিটেলস আসা যাক যে এই আইএস পরীক্ষা বা ইউপিএসসি পরীক্ষা যদি কেউ বসতে চায়, তাহলে মিনিমাম কোয়ালিফিকেশন কি দরকার, তার এডুকেশন কোয়ালিফিকেশন কি হতে হবে, গ্রাজুয়েশন ফ্রম এনি রেকগনাইজড কলেজ এর ইউনিভার্সিটি। মিনিমাম তবে গ্রাজুয়েট হতে হলেই, তার কোনো মানে পার্সেন্টেজ দরকার নেই, বা তাকে এমএ ফার্স্ট ক্লাস পেতে কোনো ব্যাপার নেই, শুধু সে গ্রাজুয়েট হলেই সে পরীক্ষা দিতে পারে। এজ ক্রাইটেরিয়া কি আছে, সে জেনারেলের জন্য 32 বছর বয়স মিনিমাম, 32 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 21 থেকে 32, ওবিসির জন্য 21 থেকে 35, এসটি এসসি এবিসিদের জন্য 21 থেকে 37, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা 21 থেকে 42, এর মধ্যে তাদের বয়স হতে হবে। এবার চলেছে অ্যাটেম্পটস, কতবার এই পরীক্ষা কতবার একজন পরীক্ষা দিতে পারেন। যারা জেনারেল তারা 6 বার দিতে পারেন, যারা ওবিসি তারা 9 বার দিতে পারেন, যারা এসটি এসসি তারা তাদের যে এজ লিমিট সে পর্যন্ত যতবার ইচ্ছে তিনি দিতে পারেন। এবার চলে আসছি আমরা স্টেপস অফ এক্সাম। এই পরীক্ষায় কখন ধাপ বা কি কি স্টেপ রয়েছে। প্রথমে দেখো প্রিলিমিনারি 400 মার্কস রয়েছে, মেন এক্সাম রয়েছে 2350 মার্কসের, আর রয়েছে ইন্টারভিউ 275 মার্কস। তাহলে 3টা স্টেপ রয়েছে পরীক্ষাতে। আমরা চলে আসি প্রথমে ফার্স্ট স্টেপ রয়েছে প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি এক্সাম কি রয়েছে, এটা একটা অবজেক্টিভ টাইপের প্রশ্ন এখানে থাকে, এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, অর্থাৎ একটা প্রশ্নের অনেকগুলো অপশন থাকে, সেখান থেকে আনসার করতে হয়, এবং এখানে নেগেটিভ মার্কিংও থাকে, অর্থাৎ যদি 3টা ভুল হয় তাহলে 1 নম্বর কাটা যায়, এই অনুযায়ী এখানে থাকে। এরপরে 2টো পেপার থাকে। প্রিলিমিনারি পরীক্ষাতে আমরা 2টো পেপার পাবো, প্রত্যেকটা পেপারে 200 নম্বর করে থাকবে। এগুলো কোয়ালিফাইং নেচার, অর্থাৎ এই পেপারে, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় যে পরীক্ষাগুলো হয় পেপার 1 and 2, এই দুটো যে নাম্বার সেটা শুধু মেন পরীক্ষা কোয়ালিফাই করার জন্য, এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কিন্তু এই নাম্বার যোগ হয় না, তার জন্য বলি কোয়ালিফাইং নেচার। এবার চলে আসি আমরা পেপার 1 জিএস, অর্থাৎ জেনারেল স্টাডিজ। টোটাল 100টা প্রশ্ন থাকবে, এবং এখান থেকে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2 নম্বর করে, তাহলে 100 into 2 অর্থাৎ 200, তাহলে টোটাল 200 মার্কসের পরীক্ষা। এবং এখানে যে সময় যে হয় পরীক্ষায় যে সময় দেওয়া থাকে 2 ঘন্টার পরীক্ষা হয়। নর্মালি টাইমটা থাকে 9:30 থেকে সকাল 9:30 থেকে 11:30, এটা হয় 2 ঘন্টার পরীক্ষা পেপার 1। এরপরে আমরা পেপার 1 যে দেখলাম জিএস 1 সিলেবাস কি কি আছে, সিলেবাস কি কি থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স, এনভায়রনমেন্ট ইস্যুস, ইন্টারন্যাশনাল রিলেশনস, এইগুলো থাকে মোটামুটি সিলেবাসের মধ্যে। এবারে কাট অফ মার্কস মোটামুটি 200-র মধ্যে যারা 120 পান তারা কিন্তু মোটামুটি এই পরীক্ষা মেন পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যান। তাহলে কাট অফ মার্কস প্রায় 120-র মধ্যে থাকে, 120 পেলে কিন্তু পরীক্ষায় আমরা প্রিলিমিনারিকে পাস করে যাবো পেপার 1-এ। এরপর চলে আসছে পেপার 2। পেপার 2 এটা বলা হয় সিস্যাট, এটা বলা সিভিল সার্ভিসেস অ্যাপটিটিউড টেস্ট। এখানে কি থাকে, এখানে 80টা প্রশ্ন থাকবে।
80টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2.5 2.5 নম্বর করে, এবং এইখানে প্রত্যেকটারই যে মান থাকলো এটা, তাহলে 80 ইন্টু 2.5 200, তাহলে এটাও কিন্তু পেপার 2টাও 200 নম্বর পরীক্ষা, কিন্তু 80টা প্রশ্ন থাকবে। এবং এক্সাম টাইম সময়টা এটা ওই দিনেই পরীক্ষা হয়, অর্থাৎ যে পেপার 1 সেটা 9:30 থেকে 11:30, এবং পেপার 2 যেটা সেটা আবার 2:30 থেকে 4:30, এবং 2 ঘন্টার পরীক্ষা হয়। ওকে, এরপর চলে আসছে আমরা সি সেট, যেটা বললাম যে পেপার 2 সেটা সিলেবাসটি কি আছে। সিলেবাস থাকে এখানে কম্প্রিহেনশন প্যাসেজ, রিজনিং বা জেনারেল মেন্টাল এবিলিটি, ম্যাথামেটিক্স যেটা ক্লাস 10 স্ট্যান্ডার্ডের, এবং এইগুলো মোটামুটি সিলেবাসের মধ্যে থাকে। এবং কোয়ালিফাইং, এটাও কোয়ালিফাইং নেচারে বলেছি। তাহলে এই যে 200 নম্বর পেলাম, 200 নম্বরের পরীক্ষা, তার মধ্যে 33% যদি কেউ নাম্বার স্কোর করে তাহলে সে কোয়ালিফাই করে যায়। তাহলে একজন পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষা তাকে দুটো পেপারই পরীক্ষা দিতে হবে, যেটা হলো জিএস পেপার 1 এবং সি সেট পেপার 2। এই দুটোতে পরীক্ষা দেওয়ার পরে যদি কোয়ালিফাই করে তখন সে কি করবে, তখন সে মেন পরীক্ষার জন্য সুযোগ পাবে। সেটা স্টেপ চলে আসছে স্টেপ 2, যেটা বলে মেন এক্সামিনেশন, ইউপিএসসি মেন এক্সাম বা সিভিল সার্ভিসেস মেন এক্সাম। এটা কিন্তু ডেসক্রিপটিভ নেচারের হয়। যেমন প্রিলিমিনারি পরীক্ষা বললাম আমরা, এখানে অবজেক্টিভ টাইপ থাকে, এমসিকিউ টাইপ, কিন্তু নয়, এখানে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হয়ে থাকে। এবং সময়টা 3 ঘন্টা, প্রত্যেকটা পেপারের জন্য 3 ঘন্টা সময় থাকে। এরপরে এই মেন পেপারে আমরা দেখবো মেন যে পরীক্ষা ইউপিএসসি, সেখানে দুটো পেপার থাকে যেগুলো কোয়ালিফাইং পেপার বলা হয়। যেমন পেপার এ, এটা কি থাকে, যে সংবিধানে যে বর্ণিত রয়েছে তার মধ্যে যে কোনো একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হয়, সেটা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, তামিল, যে কোনো হতে পারে। সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিয়ে সেইখান থেকে কিন্তু প্রশ্ন থাকে, সেইটা 300 নম্বরের এটা পরীক্ষা হয়, পেপার 1 পেপার এ। এবং এখানে কি ধরনের প্রশ্ন থাকে, যদি কেউ বাংলা নেই তাহলে সেখানে কম্প্রিহেনশন প্যাসেজ থাকবে একটা, প্রেসিডেন্টি থাকবে, ইউসেজ এন্ড ভোকাবুলারি থাকবে, শর্ট এসেজ থাকবে, ট্রান্সলেশন থাকবে ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, এইভাবে। এটা হলো পেপার এ। এরপরে পেপার বি চলে যায়, এটা হলো ইংলিশ। এখানে 300 নম্বরের পরীক্ষা হয়। এখানে কি প্রশ্ন থাকে, কম্প্রিহেনশন থাকে, প্রেসিডেন্টিং থাকে, ইউসেজ বা ভোকাবুলারি বা শর্ট এসেজ। তাহলে এই যে দুটো পেপার দেখলাম আমরা, পেপার এ এবং বি, এটাকে কোয়ালিফাইং বলা হয়, কারণ এইখানে যে নাম্বারগুলো পাই সেটা মিনিমাম কোয়ালিফাইং নাম্বারটা পেতে হবে। এটা কিন্তু এর নাম্বার কিন্তু মেরিট লিস্টে হয়, সেই মেরিট লিস্টে কিন্তু যোগ হয় না। এরপরে আমরা চলে আসছি পেপারস টু বি কাউন্টেড ফর মেরিট। মেরিট যখন লিস্ট তৈরি হবে তখন যে পেপারগুলো কাউন্টেড হবে সেই কাউন্ট পেপারে চলে আসি। প্রথমে দেখি পেপার 1 to 7, এই পেপারগুলি কিন্তু মেরিট লিস্টের জন্য কাউন্টেড হয়। টোটাল 1750 নম্বরের এই পরীক্ষা। প্রথমে চলে আসি পেপার 1। পেপার 1 কি থাকে, 250 নম্বরের পরীক্ষা, এসে রাইটিং, অর্থাৎ এসে থাকে, এসে লিখতে হয় ডিফারেন্ট টপিকস এর উপরে, এটা থাকে, তার মধ্যে এসে, সেটা 250 নম্বরের পরীক্ষা। এবার চলে আসি পেপার 2, এটা 250 নম্বরের পরীক্ষা, জেনারেল স্টাডিজ। এই পেপার 2 এটা হলো জেনারেল স্টাডিজ। পেপার 1 জেনারেল স্টাডিজ 1 কি থাকবে, এখানে ইন্ডিয়ান হেরিটেজ থাকবে, কালচার থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, সোসাইটি। এটা হলো পেপার 2 এর সিলেবাস। পেপার 3 চলে আসছি, যেটাকে জেনারেল স্টাডিজ 2 বলা হচ্ছে। এখানে থাকবে গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটি, সোশ্যাল জাস্টিস, ইন্টারন্যাশনাল রিলেশনস, এটসেট্রা। এবারে পেপার 4, পেপার 4 আবার কি, পেপার 4 যেটা জেনারেল স্টাডিজ 3 বলা হচ্ছে, এখানে থাকবে টেকনোলজি, ইকোনমিক ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটসেট্রা। এরপর চলছে পেপার 5। পেপার 5 কি থাকবে, 250 নম্বরের, এটা জেনারেল স্টাডিজ 4 বলা হচ্ছে। এখানে থাকবে এথিক্স, ইন্টিগ্রিটি এন্ড অ্যাপটিটিউড। পেপার 6, পেপার 6 থাকবে 250 নম্বরের। এটা কিন্তু পেপার 6 যখন আসছি আমরা, পেপার 6 কিন্তু অপশনাল সাবজেক্ট, অর্থাৎ অনেকগুলো সাবজেক্ট দেওয়া আছে এখানে, তার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট অপশনাল সাবজেক্ট ইউজ করতে হয়। অপশনাল সাবজেক্ট চুজ করে নিয়ে সেই একটা অপশনাল সাবজেক্টের দুটো পেপার থাকে, অর্থাৎ কেউ যদি পলিটিক্যাল সায়েন্স ব্যবহার করে অপশনাল সাবজেক্ট হিসেবে, তাহলে পলিটিক্যাল সায়েন্সের দুটো পেপার, পেপার 1 আর পেপার 2, ঠিক আছে। তাহলে পেপার যেটা, এটা কিন্তু বুঝে নিতে হবে যে দুটো কিন্তু আলাদা আলাদা অপশনাল সাবজেক্ট থাকে না, একটাই অপশনাল সাবজেক্ট, তার দুটো পেপার থাকে। তাহলে পেপার 6 যেটা, সেটা হলো অপশনাল সাবজেক্ট। পেপার 1 যেমন এক্সাম্পল দিয়েছি পলিটিক্যাল সায়েন্স, সেটা 1। এরপরে পেপার যেটা 7, এখানে তো অপশনাল সাবজেক্ট, সেটা 2, যেমন এক্সাম্পল পল সায়েন্স 2। ওকে, এরপর চলে ইন্টারভিউ আর পার্সোনালিটি টেস্ট। এখানে 275 নম্বরের ইন্টারভিউ মার্কস থাকে, এবং এইটা টোটালটা যেটা দেখলাম আমরা, তাহলে প্রিলিমিনারি হয়ে গেল, মেন হয়ে গেল, ইন্টারভিউ, এই তিনটা মিলে টোটাল। সো টোটাল মার্কস টু বি কাউন্টেড ফর ফাইনাল মেরিট লিস্ট। অর্থাৎ ফাইনাল যখন মেরিট লিস্ট লাস্টে বেরোবে তখন কোন কোন নাম্বারগুলো ওইখান থেকে কাউন্ট করা হবে না, মেন পেপার মেন যে পরীক্ষা হলো সেই মেন পরীক্ষার পেপার 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা পেপারের নাম্বার টোটাল হচ্ছে 1750 নম্বর, এবং ইন্টারভিউ হলো 275 নম্বর। তো এই দুটো মিলিয়ে টোটাল হলো, এই টোটাল হচ্ছে এখানে 2025।